দেখেছি যে বিভিন্ন সময় বিভিন্ন বছরগুলোতে বিগত বছরগুলোতে বিভিন্ন শিক্ষার্থীদেরকে হাই স্কুল কিংবা কলেজের শিক্ষার্থীদেরকে বিভিন্ন রাজনৈতিক নেতারা যারা কিনা বিভিন্নভাবে তাদেরকে ব্যবহার করার মাধ্যমে তাদের মিছিল মিটিং বাড়ি করার জন্য বিভিন্নভাবে তাদের পড়ালেখা হতে শুরু করে তাদের জীবনকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। তো আসলে এই সিস্টেমটা যতদিন পরিবর্তন না হবে আমি মনে করি যে দেবিদ্বারের আসলে শিক্ষার্থীরা যেভাবে শিক্ষাবান্ধব একটি জীবন এটি পাবে না। তাছাড়া আমি মনে করি যে প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে বা প্রত্যেকটা রাজনৈতিক দলের যারা লিডার আছে তাদেরকে এই ব্যাপারে সচেতন হওয়া উচিত যে শিক্ষার্থীরা যেন তাদের পড়ালেখাতে না পড়ালেখা থেকে দূরে না সরে এই রাজনীতিতে না আসে, এবং তারা এই ব্যাপারে তাদেরকে এই এসএসসির আগ পর্যন্ত যেসব শিক্ষার্থীরা আছে বা এসএসসির আগ পর্যন্ত যেসব শিক্ষার্থীরা আছে তাদেরকে বিভিন্ন রাজনৈতিক মিছিল মিটিংয়ে তাদেরকে যেন ব্যবহার করা না হয়। তাহলে আমি মনে করি যে আগামীতে এই আমাদের দেবিদ্বার ভালো একটা কিছু দিতে পারবে। তাছাড়া দেখা গেছে যে আমরা এটাও দেখতে পাই যে বিভিন্ন মা বাবার অসচেতনতা, তারা আসলে তাদের সন্তানদেরকে বিভিন্নভাবে তাদের খোঁজখবর না রাখার কারণে তারা বিভিন্ন জায়গায় কী করছে না করছে, কাদের সাথে মিশছে বা কাদের সাথে মিশার মাধ্যমে তারা ড্রাগস এডিক্টেড হচ্ছে বা কোথায় ইপটিজিং করতেছে বা বিভিন্ন খারাপ কাজে লিপ্ত আছে, এগুলো তারা সচেতনতা থাকে না অনেক সময়, যার ফলে তাদের নৈতিক মূল্যবোধের অবক্ষয়ের কারণে অথবা ধর্মীয় মূল্যবোধের অবক্ষয়ের কারণে, সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের কারণে দিনের পর দিন তারা ধ্বংসের দিকে যাচ্ছে। তারপরে তারা শিক্ষা ব্যবস্থা থেকে পড়ালেখা থেকে দিন দিন দূরে সরে যাচ্ছে। আমরা যদি মা বাবারা সচেতন হয়ে তাদের ধর্মীয় মূল্যবোধ, নৈতিক মূল্যবোধ ও সামাজিক মূল্যবোধকে উন্নতি করতে পারি এবং তাদেরকে বিভিন্নভাবে রাজনৈতিক বাইকেন্দ্রিক না হয়ে বইকেন্দ্রিক হতে পারে, তাহলে আমি মনে করি আগামীতে ইনশাল্লাহ দেবিদ্বারকে ইনশাল্লাহ ভালো একটা কিছু দিতে পারবে। এবং কলেজের প্রত্যেকটা শিক্ষককে উচিত সঠিকভাবে তারা ক্লাস করানো, এবং আমি এটাও মনে করি সরকারেরও উচিত তাদের বেতন ভাতা যেন সঠিকভাবে বাড়িয়ে দেওয়া হয়, তাদের বেতনগুলো যেন সঠিকভাবে দেওয়া হয়। তাহলে আমি বিশ্বাস করি যে তারা যদি তাদের সঠিক মূল্যায়নটুকু পায়, তারা তাদের শিক্ষার্থীদেরকে আশা করি আগামীতে ভালো কিছু দেওয়ার চেষ্টা করবে ক্লাসের মাধ্যমে, এবং প্রাইভেট বান্ধব না হয়ে, কোচিং বান্ধব না হয়ে বরং ক্লাস বান্ধবী হবে। কারণ তারা যখন তাদের সঠিক মূল্যায়নটুকু পাবে তখন তারা কী করবে, তখন তারা এই উৎসাহের সাথে হলেও তারা শিক্ষার্থীদের পড়ানোর চেষ্টা করবে। যদি তারা সঠিক বেতনটা না পাওয়ার কারণে তখন তারা প্রাইভেট বা কোচিংয়ের দিকে ঝুঁকতে বাধ্য হয়, যার ফলে কিন্তু আসলে শিক্ষার্থীরাদেরকে কোচিং বা প্রাইভেট না করলে বা বিভিন্নভাবে তাদেরকে প্রেশার ক্রিয়েট করা হয়। এই দিকটাও আসলে আমাদের দেখা উচিত। সব কিছু মিলিয়ে আসলে প্রত্যেকের উচিত যে আমরা সচেতন হওয়া এবং শিক্ষার্থীদেরকে কীভাবে ভালো কিছু করা যায়, আগামীতে ভালো একটা দেবিদ্বার করা যায়, ওইদিকে আমাদের মনোযোগ দেওয়া। আর রাজনৈতিক নেতাদেরকে আমি বলবো যে আপনারা নিজের স্বার্থ হাসিলের জন্য দয়া করে এসব শিক্ষার্থীদেরকে ব্যবহার করবেন না। আর মিছিল মিটিং এগুলাতে দেখা গেছে তাদেরকে ব্যবহারের মাধ্যমে এই দেবিদ্বারকে আগামী প্রজন্মকে কীভাবে ধ্বংস করা যায় ওই চিন্তা থেকে বাদ দিয়ে আগামীতে কীভাবে তাদেরকে গড়ে তোলা যায় ওই চিন্তা আপনাদের ভিতরে লালন করার প্রতি আপনাদের প্রতি আহ্বান রইল। ধন্যবাদ সবাইকে।